আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহি ওয়ালিহি ওয়াসসালাতু আলা নাবিয়িহি আম্মা বাদ। মহান আল্লাহ তাআলার মেহেরবানিতে আমরা সবাই সুস্থ আছি, আলহামদুলিল্লাহ। আমি ইতিপূর্বে আপনাদেরকে ঘোষণা দিয়েছিলাম ধারাবাহিকভাবে আপনাদের সামনে কিছু জিনিস উপস্থাপন করবো, দিনই কিছু মুযাকারা করবো, এই জন্য দোয়া চেয়েছিলাম। আমি আজকে প্রথম আমার দিক নির্দেশনামূলক বয়ান হিসেবে সর্বপ্রথম যেটা দিয়ে আরম্ভ করতে চাই সেটি হচ্ছে আল্লাহ তাআলার জাত এবং সিফত সম্পর্কে। আসলে আল্লাহ তাআলার জাত এবং সিফত সম্পর্কে আলোচনা করা আমাদের মতো মানুষের পক্ষে আলোচনা করা সম্ভব নয়। আল্লাহ তাআলা নিজেই বলেছেন, কুল লাউ কানাল বাহরু মিদাদান লিকালিমাতিন লানাফিদাল বাহরু ক্বাবলা আন তানফাযা কালিমাতু রাব্বি ওয়ালাউ জি'না বিমিসলিহি। তা আমাদের পক্ষে সম্ভব নয়। আল্লাহর জাত এবং সিফত সম্পর্কে সবচেয়ে বড় বেশি জ্ঞানী ছিলেন আম্বিয়া কেরাম আলাইহিস সালাতু ওয়াস সালাম। আর নবীদের মধ্যে সবচেয়ে জ্ঞানী ছিলেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। তিনি সবচাইতে বেশি আল্লাহর সম্পর্কে জ্ঞানী ছিলেন। এই জন্য নবীদের মধ্যে সবচাইতে তাকওয়াবান নবী ছিলেন। নবীরা সবাই তাকওয়াবান ছিলেন, তাকওয়ার অধিকারী ছিলেন, সকলে আল্লাহকে ভয় করতেন, আল্লাহ কখনো নাফরমানি করেন না। তবে তার মধ্যে সবচাইতে বেশি আল্লাহকে ভয় করতেন আমাদের নবী হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এক হাদিসের মধ্যে আছে, নবীর জন্যই দুনিয়া সৃষ্টি করছে, মানে নবীকে উদ্দেশ্য করে, নবীর সম্মানার্থে দুনিয়া সৃষ্টি করছে। আল্লাহু আলাম বিসসাওয়াব। নবীর সম্মানার্থে আল্লাহ তাআলা এই কায়নাতকে সৃষ্টি করছে। নবীর চরিত্র, নবীর আল্লাহর গুণগান, নবী আল্লাহ তাআলা সম্পর্কে যে জ্ঞান রাখেন, ওই জ্ঞানের উপর সন্তুষ্ট হয়ে আল্লাহ তাআলা কায়নাতকে সৃষ্টি করছে। সুবহানাল্লাহ। এই জন্য আমাদের পক্ষে সম্ভব না। তবে আল্লাহ তাআলার পরিচয় জানা সকল মানুষের জন্য অতীব জরুরি। আজকে মুসলমান নাফরমানি করার কারণ, মুসলমান বেনামাজি হওয়ার কারণ, মুসলমান রোজা না রাখার কারণ, মুসলমান ফিতনা ফাসাদ সৃষ্টি করার কারণ হচ্ছে আল্লাহর জাত এবং সিফত সম্পর্কে মুসলমানের কাছে জানা নেই। যদি আল্লাহর জাত এবং সিফত সম্পর্কে মুসলমানরা জানতেন, তাহলে আল্লাহ তাআলার এত নাফরমানি। নামাজ পড়া ছাড়া কোনো ব্যক্তি, মানে তার অন্তর প্রকম্পিত হইত, চোখ লাল হয়ে যেত। যেমন হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু ওয়াকিয়ার মধ্যে আমরা শুনেছি, দেখেছি, হাদিসের মধ্যে আছে যে নামাজের আযান দিলে, আযান দেওয়ার পর ওনার চক্ষু লাল হয়ে যেত, ঘা দিয়ে ঘাম বাইরে যেত। এটা হচ্ছে তাকওয়া। মূলত ছোট্ট একটা জিনিস আমার স্মরণ আসছে, সেটা হচ্ছে সাহাবায়ে কেরাম কিন্তু আইয়েমে জাহেলিয়াতের মানুষ ছিলেন, মূর্তি পূজা করতেন বেশিরভাগ। তবে আল্লাহ তাআলার সৃষ্টির মধ্যে মানুষ হিসেবে প্রত্যেককে আল্লাহ তাআলা ফিতরতে ইসলামের জন্য সৃষ্টি করেন। হ্যাঁ, কিছু মানুষ ব্যতিক্রম হয়ে যায়, তবে সকলের অন্তরের ভিতরে জীবনে একবার হইলেও বালেগ হওয়ার পরে এই প্রশ্ন উদ্বেগ হয় যে আমার সৃষ্টিকর্তাকে আমি কি জন্য আসছি, আমি কি করতেছি। এটা সকলের মনে জন্ম নেয়। কিন্তু হ্যাঁ, পূর্বের ধর্মের কারণে অনেকে আল্লাহকে পায়, অনেকে আল্লাহকে পায়। আল্লাহ তাআলা আমাদেরকে হেফাজত করেন। আমাদের জন্য তো সবচাইতে বড় নিয়ামত হচ্ছে আমরা মুসলমান, আমরা ঈমানদার, আমরা মুমিন, আল্লাহকে বিশ্বাস করি। সুবহান। আল্লাহ তাআলা জাত সিফত সম্পর্কে জানা না থাকার কারণে আজকে মুসলমান হইয়া আমরা নামাজ পড়ি না, মুসলমান হইয়া রোজা রাখি না, মুসলমান হইয়া আমরা ফিতনা ফাসাদ করি, মুসলমান হইয়া আমরা আল্লাহ তাআলা নাফরমানি করি। আল্লাহর জাত এবং সিফত না থাকার কারণে আল্লাহর ভয় আমাদের কাছে নেই। এই জন্য আল্লাহ পাকের জাত এবং সিফত আমাদের অন্তরে বসাইতে হবে। আল্লাহ তাআলার জাতের মধ্যে সবচাইতে সিফতের মধ্যে বড় যে সিফত হচ্ছে সেটা হচ্ছে তিনি খালেক, তিনি সৃষ্টিকর্তা, তিনি সকল কিছু সৃষ্টি করতেন, সকল কিছুর রূপদাতা, তিনি রূপ দিয়েছেন। দুনিয়ার যত কিছু দেখতেছি সকল কিছুর রূপদাতা একমাত্র আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা। আমার রূপ দিয়েছেন আল্লাহ, পশু পাখির রূপ দিয়েছেন আল্লাহ, গাছ, নদী, নালা যত কিছু আছে সব কিছু রূপ দিয়েছেন আল্লাহ। পাহাড় সৃষ্টি করেছেন আল্লাহ। দুনিয়া যেভাবে সৃষ্টি করছেন আপনার কল্পনা করতে পারবেন। যারা বিজ্ঞান, যারা ভূমণ্ডল নিয়ে গবেষণা করে, ওনারা বলতে পারে আসলে এগুলা নিখুঁত এক সৃষ্টি আল্লাহ তাআলা। চন্দ্রকে কোথায় প্রতিস্থাপন করেছেন, সূর্য কোথায় প্রতিস্থাপন করেছেন, এগুলো আল্লাহ তাআলার একটা সৃষ্টি। আল্লাহ তাআলা জানেন। আমরা আসলে মানুষ হিসেবে কখনো আল্লাহকে ওইভাবে চিন্তা করি না আমরা, যার কারণে আমরা আজকে
নাফরমানি করতে পারতো। নমাজ ছাড়িয়ে যাতে আমাদের আল্লাহ তাআলা নাফরমানি, এটা আমরা কল্পনাই করতে পারি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, আল্লাহ আমাদেরকে হেফাজত করুন। সবাইকে মাফ করে দিন আল্লাহ। আল্লাহ তাআলা আলিম, তিনি সর্বজ্ঞানের অধিকারী। ওনার জ্ঞানের সামনে আমাদের দুনিয়ার কোনো জ্ঞানের মূল্য নাই। উনি একটা চোখ সৃষ্টি যে করছেন আমার 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 জন্য, এই চোখের ডক্টরের সাথে আলোচনা করেন যে এই চোখের ভিতরে আমাদের কত কিছু তিনি দিয়ে রেখেছেন। এভাবে আমার শরীরের প্রত্যেকটা অঙ্গ প্রত্যঙ্গের মধ্যে আল্লাহ তাআলার নিপুণ এবং অকল্পনীয় সৃষ্টি বিদ্যমান, আমরা চিন্তা করতে পারবো। কিছুদিন আগে এক আলেমের মুখে আমি শুনেছি, প্রখ্যাত এক আলেম, উনি বলতেছেন ওনার এক সন্তানকে চিকিৎসা করার জন্য উনি লন্ডনে নিয়ে গিয়েছিলেন। লন্ডনে যাওয়ার পর ওনার খাদ্যনালীটা ডাক্তারের পরামর্শ দিয়েছেন যে আপনার আপনার সন্তানের খাদ্যনালীর এতটুকু পর্যন্ত কাটি ফেলতে হবে। উনি ডাক্তারকে প্রশ্ন করছেন, যদি আমার বাচ্চার খাদ্যনালী এতটুকু কাটি ফেলাই তাহলে আমার বাচ্চার কি কষ্ট হবে না বাকি জীবন? ডাক্তার বলতেছেন না, কষ্ট হবে না। বা আল্লাহ আপনার বাচ্চার জন্য ওই খাদ্যনালী 22 ফুট লম্বা রেখেছে, তার মধ্যে মাত্র আমাদের সামান্যটুকু প্রয়োজনের কারণে কাটি ফেলতে হবে। সুবহানাল্লাহ। ডাক্তারদের সাথে আলোচনা করেন আপনাকে কিভাবে বানাইছে আল্লাহ তাআলা। আমরা যে নমাজ পড়ি, নমাজ কেন আল্লাহ তাআলা বান্দাদের উপর করেছেন জানেন? আল্লাহ তাআলা তো সর্বপ্রথম হচ্ছে নামাজের মাধ্যমে বন্দায়, সে যে বান্দা, সে আসলে আল্লাহর ক্ষমতার সামনে কিছুই নয়, এটা 1 নম্বর প্রকাশ করবে নামাজের মাধ্যমে। প্রথমে আল্লাহু আকবার, ওয়াল্লাহ আমি আসলে আমার কোনো ক্ষমতা নেই, সকল ক্ষমতার মালিক তুমি। এ কথা বলিয়া আল্লাহর সামনে সোজা হইয়া দাঁড়াইছি। 2 নম্বর, যখন আমরা রুকুতে যাই তখন আল্লাহকে আমরা এতটুকু জানান দিই যে আল্লাহ আমার জীবনের কোনো পাওয়া নাই, কোনো আশা ভরসা নাই, একমাত্র তুমি। সেজদার মধ্যে নাক দিয়া আল্লাহ হয়তো তোমার বিশ্বাস না হতে পারে, আমি এই জন্য তোমার সামনে তোমার কুদরতি পায়ের নিচে আমার নাকটাকে সুপর্দ করে তোমাকে বুঝাচ্ছি যে আল্লাহ তুমি সকল ক্ষমতার অধিকারী। আসলে আমার বিবেক বুদ্ধি আমার বলতে কোনো কিছু নাই, সকল কিছু তোমার। এটা হচ্ছে নামাজের প্রথম জানান আল্লাহ তাআলাকে আমাদের। দ্বিতীয় জানান কি? দ্বিতীয় জানান হচ্ছে বন্দায় যখন সারাদিন নিজের পারিবারিক কাজ, দুনিয়াবী কাজ করার জন্য সে দৌড়াদৌড়ি করবে, সে বুঝতে পারবে না আল্লাহ তাআলা বান্দার জন্য নামাজের এক সিস্টেম রাখছেন তার শারীরিক ব্যায়ামের জন্য। যে আমার বান্দা হয়তো মনে করতে পারবে না, সময় পাবে না, আল্লাহ তাআলা একটা সিস্টেম রাখছেন যেন বান্দারা কি করতে পারে, দৈনিক ব্যায়াম করতে পারে। আপনি ডাক্তারকে জিজ্ঞেস করুন ফজরের নামাজে যদি আমরা নামাজ পড়ি, এই নামাজের কত উপকার আছে, একজন ডাক্তারকে জিজ্ঞেস করি, সে আপনাকে বলবে। আর এখন বর্তমানে প্রতিটা ডাক্তার সকল বয়স্ক লোকদেরকে বলছেন নামাজ পড়বেন, নামাজ পড়বেন, নামাজ পড়বেন।